আসসালামু আলাইকুম। তো আমি বাংলাদেশের অনেক ভিডিও দেখছি যে বাংলাদেশে শাকসবজি, তরি তরকারি, মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্রের দাম খুবই কম। তো এই ভিডিওগুলো দেখি তখন খুব ভালোই লাগে। আবার কারেন্টের কোনো লোড সেটিং হয় না। আগে তো লোড সেটিং দিনের ভিতরে ৪-৫ বার করে হতো, এখন লোড সেটিংও নাই। সবজির প্রত্যেকটা জিনিসের দাম কম। তো এই ভিডিওগুলো দেখে কিন্তু আমার এখন পর্যন্ত নজরে আসলো না যে সকল হয়তোবা ভাইরা কৃষক ফসল ফলায়, ধান চাষ করে বা গম চাষ করে, আলু, বেগুন, টমেটো বা পেঁয়াজ, রসুন, এই সকল ভাইরা কিন্তু এদেরকে নিয়ে কোনো কেউ এখন পর্যন্ত যে ভিডিও দিল যে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেমন সার, বীজ, হয়তোবা জমিতে যে সেচ দেয়, ডিপের মাধ্যমে পানি দেয়, যে কারেন্টের বিলগুলা, এগুলা কমানোর অথবা সারের যে দামগুলা কমানোর, এগুলার কোনো ভাই এখন পর্যন্ত ওইভাবে আপডেট দিল না। বা হয়তোবা আমাদের যে সকল জায়গায় সার্ভিসের দাম উপর নিচে হয়, সকল জায়গা থেকে ওইভাবে আমরা এখন পর্যন্ত কোনো নিউজ শুনিনি। তা আমি একটা কথাই বলতে চাই যে হয়তোবা সবকিছুর দাম কম ঠিক আছে, কিন্তু কৃষক ভাইদের জন্য আপনারা যদি সার বীজের বা হয়তোবা কৃষি কাজের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার যদি দাম না কমান, তো এক সময় দেখা যাবে যে কৃষক ভাইরা কৃষি কাজ ছেড়ে দিবে। কারণ যে তাদেরও সংসার আছে, তারা হয়তোবা কিছু বেনিফিট করার জন্যই হয়তোবা ধান চাষ বা গম চাষ বা আলু চাষ, পেঁয়াজ, রসুন এগুলা চাষ করে থাকে। তো সেক্ষেত্রে তারা দেখা যায় যে প্রতি বছরে যদি লস খায়, দেখা যাচ্ছে যে ধান খরচ পড়লো মন প্রতি ১,০০০ টাকা, আর বিক্রি করতে হচ্ছে ৮০০ টাকা। বা আলুর মন প্রতি খরচ পড়লো ৫০০ টাকা, বিক্রি করতে হচ্ছে ৩০০ টাকা। তো এক সময় দেখা যাবে যে ওই সকল ভাইয়েরা ধান চাষ করা বা আলু চাষ করা বা পেঁয়াজ চাষ করা এগুলো সবকিছু বন্ধ করে দিবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই সবকিছুর দাম যেভাবে নিয়ন্ত্রণ করছে, যে সার, বীজ বা কৃষি কাজে যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, এগুলার দাম কমানোটাও উচিত। এগুলা যদি দাম ঠিক মতো আপনারা না কমান, তাহলে দেখা যাবে যে এক সময় কৃষক ভাইরা হতাশ হয়ে যাবে, কৃষি কাজ থেকে হয়তোবা আস্তে আস্তে অন্য কোনো রাস্তা বের করবে। তো আশা করি হয়তোবা আমার এই ভিডিও ভালো লাগবে। হয়তোবা যে সকল কৃষক ভাইরা কৃষি কাজ করে তারা আমার এই ভিডিওটি দেখলে শেয়ার করে দিবে। কারণ যে ধরনের ভিডিওগুলো শেয়ার করলে বা আহ, কোনো হয়তোবা যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে যারা হয়তোবা সার্ভিস নিয়ে করে, বা হয়তোবা আমাদের সরকারি প্রতিষ্ঠানের যে সকল ভাইরা এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, তারা হয়তোবা দেখলে বা হয়তো সার্ভিসের বিষয়টা যদি মাথায় না নিয়ে যদি না কমান, তো আমাদের হয়তোবা কৃষি খাত কোনো এক সময়তে ধ্বংস হয়ে যাবে।